তো আজকে আমরা দেখব 11 নাম্বার থেকে। তো আমি ইতিপূর্বে তোমাদেরকে 10 পর্যন্ত দেখাইছিলাম। তো চলো শুরু করছি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো সততাই সর্বোত্তম পন্থা। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। সৎ ব্যক্তি গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ রিয়াপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ রিয়াপস। তো ব্যক্তিকে সকলে শ্রদ্ধা করে। এভরিওয়ান ট্রাস্ট হিম। সকলে তাকে বিশ্বাস করে। নান ক্যান প্রসপার ইন লাইফ ইফ হি ইজ নট অনেস্ট। সৎ না হলে জীবনে কেউ উন্নতি করতে পারে না। অ্যান অনেস্ট শপকিপার ইজ লাইকড ভেরি মাচ বাই হিজ কাস্টমার্স। একজন সৎ বিক্রেতাকে তার ক্রেতারা খুবই পছন্দ করে। অল গো টু হিজ শপ অ্যান্ড বাই থিংস ফ্রম হিম। সবাই তার দোকানে গিয়ে মালামাল কেনে। দে বিগেন টু ট্রাস্ট হিম। তারা তাকে বিশ্বাস করতে শুরু করে। হিজ ক্রেডিট গ্রোস অ্যান্ড বিজনেস ফ্লাওয়ার্সেস। ফলে তার সুনাম বেড়ে যাবে এবং ব্যবসায় উন্নতি ঘটে। এরপর দেখো 12 নাম্বার। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। দেয়ার ইজ হার্ডলি এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার ইংলিশ ইজ নট টট। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ইংরেজি শেখানো হয় না। ইফ ওয়ান ওয়ান্স ফাইন্ডস ইন্টারেস্ট ইন ইট ওয়ান ক্যান নট বাট লার্ন ইট। একবার আনন্দ পেলে এই ভাষা যে কেউ শিখতে পারে। উই শুড লার্ন ইংলিশ উইথ এ ভিউ টু এনরিচিং বেঙ্গলি। বাংলা ভাষাকে সমৃদ্ধ করার লক্ষ্যে আমাদের ইংরেজি শেখা উচিত। ডোন্ট ইউ লাইক স্পিকিং ইংলিশ। তুমি কি ইংরেজি বলা পছন্দ করো না? এরপর দেখো আমাদের 13 নম্বরটা। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। ইগনোরেন্স মিনস ডার্কনেস। শিক্ষা ব্যতীত কোনো জাতি উন্নতি করতে পারে না। অজ্ঞতা অন্ধকারের সমতুল্য। যাই হোক, সো দ্য লাইট অফ এডুকেশন ইজ নিডেড ফর দ্য সোসাইটি। তাই এটা হবে তাই, হ্যাঁ, এটা হচ্ছে তাই। যাই হোক, এটা হবে তাই। তাই শিক্ষার আলো সমাজের জন্য আবশ্যক। ওকে, অল হ্যাভ টু রিয়েলাইজ দিস ট্রুথ। এই সত্য সবাইকে উপলব্ধি করতে হবে। স্টুডেন্ট হ্যাভ টু বি কনসিয়াস অফ দেয়ার ডিউটিস, আদারওয়াইজ দেয়ার উইল বি নো হোপ ফর দ্য নেশন। ছাত্রছাত্রীদের দায়িত্ব সম্পর্কে যত্নশীল হওয়া উচিত, অন্যথায় জাতির সামনে কোনো আশা থাকবে না। তারপর দেখো আমাদের 14 নম্বরটা। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ। সকালে ওঠা বা ভোরবেলা ওঠা স্বাস্থ্যের জন্য মঙ্গল বা মঙ্গলজনক, তুমি যাই বলো না কেন। দ্য বয় হু রাইজ আর্লি ক্যান এনজয় দ্য ফাইন এয়ার অফ দ্য মর্নিং। যে বালক খুব ভোরে ওঠে সে প্রাতের নির্মল বায়ু সেবন করতে পারে। হি ক্যান টেক এ ওয়াক বাই দ্য রিভার সাইড অর দ্য ওপেন ফিল্ড। সে নদীর ধারে খোলা মাঠে ভ্রমণ করতে পারে। হি ক্যান এনজয় দ্য সুইট সং অফ দ্য বার্ডস অ্যান্ড সি দ্য বিউটিফুল সাইট অফ দ্য সানরাইজ। সে পাখির মিষ্টি কলতান এবং সূর্যোদয়ের সৌন্দর্য উপভোগ করতে পারে। দিস মেক হিম হেলদি অ্যান্ড চেয়ারফুল। এসব তাকে স্বাস্থ্যবান ও উৎফুল্ল করে। এরপর দেখো আমাদের 15 নম্বরটা। ফ্রেন্ডশিপ ইজ ইজি বাট ইট ইজ ডিফিকাল্ট টু মেনটেন। বন্ধুত্ব পাতানো সহজ কিন্তু বন্ধুত্ব রক্ষা করা কঠিন। ফর দিস রিজন, এই কারণে ওয়াইজ ম্যান লিমিট দ্য সার্কেল অফ ফ্রেন্ডস। এই কারণে জ্ঞানী লোকের সীমিত সংখ্যক বন্ধু থাকে। এ পারসন হু ডাজ নট সারফেসিং হিজ লাইফ ফর দ্য সেক অফ এ ফ্রেন্ড অ্যান্ড ডেঞ্জার ইজ এ ট্রু ফ্রেন্ড। বন্ধুর বিপদে নিজের জীবন বিপন্ন করতে দ্বিধাবোধ করে না, সে প্রকৃত বন্ধু। ইফ উই এক্সাম এ পারসন প্রপারলি বিফোর মেকিং ফ্রেন্ডশিপ উইথ হিম দেয়ার উইল বি নো স্কোপ অফ রিপেন্টেন্স ইনস লেটার। সুতরাং সৎবন্ধু নির্বাচনে আমাদের সতর্ক থাকা উচিত। বন্ধুত্ব করার আগে আমরা যদি তাকে সঠিকভাবে যাচাই করে নিই তাহলে পরবর্তী বন্ধুত্বের জন্য আমাদের অনুতপ্ত হতে হবে না। দেখো 6 নাম্বার। কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। কম্পিউটার আধুনিক বিজ্ঞানের শ্রেষ্ঠতম বা শ্রেষ্ঠ আবিষ্কার। অ্যাট প্রেজেন্ট ইট হ্যাজ বিকাম এ পার্ট অ্যান্ড পার্সেল অফ মডার্ন লাইফ। বর্তমানে এটি আধুনিক জীবনের একটি অত্যাবশ্যকীয় জিনিসে পরিণত হয়েছে। দ্য কম্পিউটার ক্যান পারফর্ম দ্য টাস্ক অফ থাউজেন্ড অফ ম্যান ইন এ ভেরি শর্ট টাইম। যা হাজার মানুষের করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয় কম্পিউটার তার সংক্ষিপ্ত সময়ের মধ্যে করতে পারে।
ওকে, দেয়ার আর সাচ কম্পিউটার অ্যাজ আর এবল টু সলভ ল্যাক্স অফ প্রবলেমস উইথিন এ ফিউ সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ সমস্যার সমাধান করতে পারে। ইট ক্যান রান এ বিজনেস, প্লে চেস অর ইভেন কম্পোজ মিউজিক। এটি ব্যবসা পরিচালনা করতে, দাবা খেলতে, এমনকি সঙ্গীত রচনা করতে পারে। ইট হ্যাজ ব্রড থিওরি চেঞ্জ ইন আওয়ার লাইফ। কম্পিউটার আমাদের জীবনে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এবার দেখো 17 নম্বর, ক্রিকেট ইজ এ পপুলার গেম। তো ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। দ্য নাম্বার অফ ক্রিকেট ফ্যান্স ইনক্রিজিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। সমগ্র বিশ্বের ক্রিকেট অনুরাগীদের সংখ্যা দিন দিন বাড়ছে। ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ক্রিকেট ইজ বিং প্র্যাকটিসড নাও। বিশ্বের বিভিন্ন দেশে এখন ক্রিকেটের অনুশীলন চলছে। ওকে, ক্রিকেট কালচার ইজ নট নিউ দিস সাবকন্টিনেন্ট। ক্রিকেট চর্চা এই উপমহাদেশের নতুন কিছু নয়। বাংলাদেশ হ্যাজ অ্যাডভান্টেজ এ লট ইন ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। নাও ইন দ্য ক্রিকেট অফ বাংলাদেশ ইজ এ পপুলার গেম। বর্তমানে কি বাংলাদেশে ক্রিকেট একটি জনপ্রিয় খেলার নাম। এরপর দেখো 18 নম্বর, বাংলাদেশ ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অন 26 মার্চ 1971। 1971 সালের মার্চের 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। ইট বিকাম ফ্রি ফ্রম পাকিস্তান অন ডিসেম্বর 1971 আফটার এ গ্রেট লিবারেশন ওয়ার। একটি মহান মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর এটি পাকিস্তান থেকে স্বাধীন হয়। ইট ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি উইথ মেনি কাইন্ডস অফ পিপল। আচ্ছা, বিভিন্ন প্রকৃতির মানুষ নিয়ে এটি একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশ ইজ অলসো এ বিউটিফুল কান্ট্রি উইথ মেনি রিসোর্স। বাংলাদেশ অনেক সম্পদ নিয়ে একটি সুন্দর দেশও। ইট হ্যাজ রিচ ডিপোজিট অফ অয়েল, গ্যাস অ্যান্ড কোল। এতে মজুত রয়েছে তেল, গ্যাস ও কয়লা। ইট ক্যান ইউটিলাইজ দিস রিসোর্স অ্যান্ড বিকাম প্রসপারাস। এসব সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে এটি সমৃদ্ধ হতে পারে। তারপর দেখো 19 নম্বর, এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন এনি কান্ট্রি। একজন সুশিক্ষক যে কোনো রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাংলাদেশ নিডস গুড টিচার্স। বাংলাদেশের সুশিক্ষকের প্রয়োজন আছে। এ গুড টিচার মেক্স লেসন ইন্টারেস্টিং। একজন সুশিক্ষক পাঠ আকর্ষণীয় করে তোলেন। হি কিপস পাপেলস অ্যান্ড স্টুডেন্ট অ্যাওয়াক। তিনি শিক্ষার্থীদের তাদের কর্তব্য সম্পর্কে সচেতন রাখেন। হি অলসো মেক্স দেম কনফিডেন্ট অ্যান্ড প্রোভেস দেম ক্লেভার। তিনি তাদের আত্মবিশ্বাসী এবং বুদ্ধিদীপ্ত হিসেবে গড়ে তোলেন। ওকে, এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইন হিম। প্রত্যেকের মাঝেই মূল্যবান কিছু থাকে। এ গুড টিচার ডিসকভার দ্য ট্রেজার হিডেন ইনসাইড ইচ স্টুডেন্ট। একজন সুশিক্ষক প্রত্যেক ছাত্রের অভ্যন্তরে লুকায়িত সম্পদ উদ্ঘাটন করেন। এ পেট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস কান্ট্রি, ওয়ার্কস ফর ইট অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট। একজন দেশপ্রেমিক দেশকে ভালোবাসেন, দেশের সেবা করেন এবং দেশের জন্য যুদ্ধ করে জীবন দিতে ইচ্ছুক। এভরি সোলজার ইজ বাউন্ড এ ডু হিজ ডিউটি বাট দ্য বেস্ট সোলজার ডু মোর দেন দিস। আচ্ছা, প্রত্যেক সৈনিকই কর্তব্য পালন করতে বাধ্য। ঠিক আছে। দে রিস্ক দেয়ার লিভস বিকজ দে লাভ কান্ট্রি। তারা দেশকে ভালোবাসে বলে দেশের জন্য জীবন দিতে বিপন্ন করে থাকেন বা জীবন বিপন্ন করে থাকেন। দে আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ দ্য পিপল। তারা জনগণের সর্বোত্তম বন্ধু। তো 22 নম্বর, এ নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ। সংবাদপত্র হলো জ্ঞান একটি ভান্ডার বা একটি জ্ঞানের ভান্ডার, তুমি যাই বলো। উই ক্যান নো দ্য কাস্টমস অ্যান্ড ম্যানেজার অফ আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড দো এ নিউজ পেপার। আমরা এটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে মানুষের অবস্থা, আচরণ ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। ওকে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইট ইজ দ্য গিস্ট অফ কারেন্ট অ্যাফেয়ার্স। প্রকৃতপক্ষে এটি চলমান ঘটনার সারসংক্ষেপ। ইট প্রোভাইডস ইনফরমেশন টু অল ক্লাসেস পিপল। এটি বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে তথ্য সরবরাহ করে থাকে। আচ্ছা, দ্য বিজনেসম্যান ফাইন্ডস দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্ল্ড মার্কেট অ্যাবাউট দিস গুডস। বিশ্ববাজারে পণ্যের অবস্থা সম্পর্কে ব্যবসায়ীরা এর মাধ্যমে জানতে পারে।